আসসালামু আলাইকুম বন্ধুরা, মিতু বলছি দুবাই থেকে। আজকে আপনাদের একটি অন্যতম টপিক নিয়ে কথা বলবো। যেহেতু আমি দুবাই হাই প্রফেশনাল ভিসার অনেকগুলো আপডেট আপনাদের দিয়েছি, অনেকগুলো না, আমার চ্যানেলে 2টা ভিডিও দিয়েছি। সো এই ভিডিওগুলো করার পর আপনাদের অনেকগুলো কোশ্চেন আসছে, যাতে যে এত বেশি আমার ফেসবুক এবং আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়েছেন, যেখানে আমি বুঝতে পারছি যে অনেকে প্রসেসিংটা বুঝতে পারতেছেন না, ধাপটা কী কী। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুবাই হাই প্রফেশনাল ভিসা অ্যাপ্লাইয়ের ধাপগুলো বলে দিচ্ছি। তো আমি এখন যেখানে বসে আছি, আজকে অনেক ঠান্ডা। এটা গোলছুক এরিয়ার নদীর পাড়ে আছি, যদিও আমার দিক থেকে এই যে নদীটা দেখা যায়। আর আমি ভাবিনি যে ভিডিও মেক করব, দেখলাম এখানে এনভায়রনমেন্টটা ভালো, আর আমার একা একা ভাল লাগছে না। দুবাই এসে আমি কারোর সাথে ওইভাবে মিশতেওছি না, মানে আমার ফ্রেন্ড সার্কেল হয়নি। যাও একজনের সাথে মিশতাম, সে এখন বাংলাদেশে চলে গেছে। সত্যি কথা বলতে দুবাই আসলে সেফ থাকার জন্য আপনাকে অনেক কমিউনিটি অ্যাভয়েড করে চলতে হয়। তার উপরে যেহেতু আমি একটা মেয়ে, সো আমাকে আরও বেশি চলতে হয়। আমি জানি না, এটা মনে হয় একটু ইমোশনালি কথা বলতেছি। আজকে খুব পরিবারের কথা মনে পড়ছে, আমার খুবই একা একা ফিল হচ্ছে, মনে হচ্ছে আমার এখানে কেউ নেই। কিন্তু তারপরে এই যে আপনাদের সাথে অনলাইনে যখন কানেক্ট থাকি, কথা বলি, আপনারা যখন সুন্দর সুন্দর অ্যান্সার দেন, মানে কমেন্ট করেন, তার অ্যান্সার দেই, ভালো লাগে। অনলাইনে কাজ করার মধ্যে একটা ভালো লাগে আছে। তো যাই হোক, এই কথা নাই বলি, সবাই দোয়া করবেন যারা আমাকে রেগুলার দেখেন। আর এখানে এনভায়রনমেন্টটা খুবই ভালো, চাইলে আপনারাও আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে পারেন। সো একা আমি এখন এখানে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে ভিডিও মেক করে কথা বলি। আপনাকে দুবাই হাই প্রফেশনাল ভিসার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথমে যে স্টেপটি ফলো করতে হবে, এখানে আপনাকে মিনিমাম 5টা স্টেপ ফলো করতে। 5টা স্টেপে আমি ভাগ করলাম, 5 থেকে 6টা স্টেপ বলবো। নাম্বার 1 স্টেপ বাংলাদেশে আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে বা মাস্টার্স কমপ্লিট করা থাকে। এখন অনেকে আবার কোশ্চেন করবেন যে ডিগ্রি পাস হবে কি না। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ থেকে 3 বছরের ডিগ্রি করে থাকেন, সেই সার্টিফিকেট দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু এটা গ্রাজুয়েশন সমমান দেওয়া হয় বাংলাদেশে। সো এইটা দুবাই সরকার অ্যালাউ করে। কিন্তু যারা 4 বছরের ডিপ্লোমা করেছেন, তারা কি অ্যাপ্লাই করতে পারবেন? না, তারা অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু আপনি যদি বিএসসিটা কমপ্লিট করেন, দেন অ্যাপ্লাই করতে পারবেন। প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখন আপনার কাজ আপনার এই সার্টিফিকেটের একটা মার্কশিট এবং সার্টিফিকেট কপি, এই 2টা জিনিসই অ্যাপোস্টাইল করাবেন মাইগভ থেকে, অনলাইনের মাধ্যমে। এই 2টা করাতে হয়তো 400 সামথিং টাকা খরচ হবে। অ্যাপোস্টাইল করানোর পরবর্তী ধাপ আপনার সার্টিফিকেটগুলো মোফা করা। এখন মোফা 2টা পদ্ধতিতে করা যায়, এখানে অনেকের কনফিউশন হয়ে যায়। আপনাদের একটু দেখাই সুন্দরভাবে। আমি যেহেতু আমার গিম্বলটাও নিয়ে আসি নাই, হাতে রেখে ভিডিও করতেছি। সো মোফাটা আপনি বাংলাদেশে ইউএইর যে অ্যাম্বাসি আছে গুলশানে, সম্ভবত গুলশান 2-এ, ওইটার মাধ্যমে করাতে পারবেন। ভিএফএস এর মাধ্যমে আপনার ডকুমেন্ট জমা দিয়ে করাতে হয়। এটার মধ্যে টাকা যায় অ্যারাউন্ড 15 মতো যায় সম্ভবত। ফি $200 কত ডলারের মতো জানি। আরেকটা আপনার কেউ পরিচিত থাকলে আপনার মেইন সার্টিফিকেটগুলো দুবাইয়ে পাঠিয়ে দিলে দুবাই থেকে সরাসরি মোফা করানো যায়। এই 2টা ওয়েতে করানো যায়। এখন আমি করেছিলাম, আমার লোক ছিল, আমি অ্যাপোস্টাইল করে বাংলাদেশের মেন সার্টিফিকেট দুবাইয়ে পাঠিয়ে দেয়, সে এখান থেকে মোফা করে আমি অ্যাপ্লাই করি। তো নাম্বার 1 আশা করি বুঝতে পারছেন। নাম্বার 2, এবার মোফা করানো হয়ে গেছে। এবার পরবর্তী ধাপ আপনি যে এজেন্সি বা যে কোম্পানির আন্ডারে আসবেন, সেই কোম্পানিকে আপনার পাসপোর্ট, আপনার যে সার্টিফিকেট অ্যাটাস্টেশন কপি, এগুলো পিডিএফ কপি, ফুল এবং পাসপোর্ট সাইজের ছবি, সাথে সার্টিফিকেট মার্কশিট, এগুলো পাঠাবেন। এটা দিয়ে ওনারা অ্যাপ্লাই করবে এবং আপনার টাকা দিবেন। টাকার যেরকম কন্ট্যাক্ট থাকবে সেই অনুযায়ী টাকা দেবেন। কিছু টাকা ভিসার আগে, কিছু টাকা ভিসার পরে। আপনার অ্যাপ্লাই করার পরে সাধারণত 24 ঘন্টা বা ধরে নিলাম, মানে আবার যেটা ফার্স্ট আসতেছে সেটা ভালো ধরলাম, 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনার জব অফার বা জব কন্ট্যাক্ট লেটার চলে আসবে।
জব কন্ট্যাক্ট লেটার অবশ্যই সুন্দরভাবে পড়বেন। ওখানে কোন কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানির নাম কি সেটা গুগলে সার্চ করে দেখবেন, ওটার র্যাঙ্ক কী এবং আপনার স্যালারি কত, ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা, কত বছরের হচ্ছে কন্ট্যাক্ট, এই সমস্ত আপনার জব কন্ট্যাক্টে প্রত্যেকটা আর্টিকেলে ভাগ ভাগ করে লেখা আছে। আর জব কন্ট্যাক্টের একটা পাশ হচ্ছে আরবি থাকে, অন্য পাশটি হচ্ছে ইংলিশে লেখা থাকে। সো ইংলিশ তো আপনি বুঝবেন। পেয়ে গেলেন জব কন্ট্যাক্ট লেটার। জব কন্ট্যাক্ট লেটার পাওয়ার পরে যেটা আপনাকে ওয়েট করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিসার জন্য ওয়েট করতে হবে। এখন আপনার ভিসাটা সাধারণত 1 মাসের মধ্যেই হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে একটু টাইম লেগে যায়, কারণ এক একজনের ফাইল টু ফাইল ভেরি করে। তো আপনি ভিসার জন্য ওয়েট করলেন, এখন আপনার ভিসাটা কি দেওয়া হবে। ভিসাটা কিন্তু এখানে অনেকে বুঝতেছিলেন না, আমি একটা ভিডিওতে দিয়েছি, অনেকে বুঝেননি। ভিসাটা কিন্তু আপনাকে বাংলাদেশে যে ভিসাটা দিবে প্রথমে, ওইটা হচ্ছে কিন্তু ই ভিসা, অর্থাৎ একটা পেপার ভিসা দিবে। ওই ভিসাটা, ই ভিসার মেয়াদ থাকবে 2 মাস। আপনি ওই ই ভিসাটা নিয়ে এখানে আসবেন, ই ভিসা পাওয়ার সাথে সাথেই টিকিট করে ফেলবেন। এখন ই ভিসাটা 2 মাস থাকে, আর ই ভিসাটা হচ্ছে অবশ্যই অ্যাটাস্টেড করা থাকবে দুবাইতে। আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে, ওই অ্যাম্বাসি থেকে আপনাকে ই ভিসা উপরে একটা অ্যাটাস্টেড সিল দিয়ে দিবে, তাহলেই বুঝবেন যে আপনার ভিসাটা কোনো ভেজাল নেই। তারপরে হচ্ছে ভিসা পাওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনার এখন ধরলাম আপনি ই ভিসা পেয়ে গেছেন। ই ভিসা পাওয়ার সাথে সাথেই বা এর আগেই যদি আপনি পারেন, তবে আমি বলবো যে ই ভিসা পাওয়ার সাথে সাথেই আপনি হচ্ছে বিআইএমইটি ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। সেখানেও 202 টাকার মতো লাগে, বিকাশে পেমেন্ট করে 3 দিনের যে ট্রেনিংটা আছে সেটা করে ফেলবেন। আপনার নিকটবর্তী যে বিএমইটি ট্রেনিং ইনস্টিটিউট আছে, যেটা কারিগরি মানে প্রতিষ্ঠান আমরা বলে থাকি, প্রত্যেকটা জেলায় একটা করে থাকে, সেখানে করতে পারেন। অথবা যারা ঢাকা আছেন, ঢাকার আশেপাশে করতে পারেন। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাতাস, আমি জানি না ভিডিওতে নয়েজ আসতেছে কিনা। এরপরে হচ্ছে আপনি ট্রেনিং শেষ করবেন। 3 দিনের ট্রেনিং শেষ করার মাঝেই হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, হয়তোবা ফিঙ্গারপ্রিন্টের কেন্দ্র আপনাকে বলে দিবে যে কোথায় হবে। আর ঢাকার মধ্যে যদি আপনারা করেন, ঢাকাতে তো আশেপাশে ফিঙ্গারপ্রিন্ট থাকেই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। বিআইএমইতে ট্রেনিং কমপ্লিট, ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট। আপনার বিআইএমইতে ট্রেনিং 3 দিন কমপ্লিট করার 12 ঘন্টার মধ্যে আপনার সার্টিফিকেট অনলাইনে চলে আসবে। সেই সার্টিফিকেট, পাসপোর্টের কপি এবং বিআইএমইটি রেজিস্ট্রেশন কার্ড, এগুলো নিয়ে আপনি হচ্ছে এগুলো অ্যারেঞ্জ করে আপনি চলে যাবেন হচ্ছে বাংলাদেশের যে কাকরাইলে বিআইএমইটির যে মেইন ভবন আছে, ওখানে গিয়ে সরাসরি ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র থেকে আপনি দুবাইয়ের ম্যান পাওয়ার করাতে পারবেন নিজে নিজে, যেটা হচ্ছে 5200 টাকা হয়। ওয়ান স্টপ ফর্মগুলো আপনারা ওই বিআইএমইটির ফর্মে ভবনের আশেপাশে কম্পিউটারের দোকান আছে, ওখানে গিয়ে কথা বলে পূরণ করে নেবেন। ওরা একটু বেশি চাইবে, আপনি একটু দামাদামি করে নেবেন। সো এই আর বিআইএমইটি কার্ড কীভাবে করবেন, এটার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, একটু নভেম্বরের থেকে শুরু করে ভিডিওগুলো দেখবেন। এই হচ্ছে বিআইএমইটি কার্ডগুলো নিজে নিজে করানো, এজেন্সির মাধ্যমে করলে আপনার বেশি টাকা যাবে। যারা কম খরচে দুবাই আসতে চান, এই কাজগুলো নিজের করতে হবে। আর যদি কোনো কোম্পানিকে কন্ট্যাক্টে দিয়ে দেন, তাহলে বেশি টাকা দিতে হবে, ওরা হচ্ছে আপনাকে এইগুলো সব করে দিবে, আপনার কিছু করতে হবে না। এবং হচ্ছে আপনার এর পরের কাজ আমি জানি না, আমি নিজেই ভুলে গেছি কয় নাম্বার স্টেপ বলতেছি। তারপর বলে দিছি, আপনার স্টেপগুলো মনে রাখেন, ভাগ করে বলতে পারছি না এই মুহূর্তে আমি। বিআইএমইটি ম্যান পাওয়ার মানে বিআইএমইটি যে ইসি কার্ড বলি আমরা, আসলে ম্যান পাওয়ার কার্ড বলি এখন। ম্যান পাওয়ার শব্দটা এখানে ইউজ করে না, এখানে এখন ইসি কার্ড বলে। সো ইসি কার্ডটা পাওয়ার পরে, আর ইসি কার্ড ছাড়া কিন্তু আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারবেন না বাংলাদেশে। সো এটা হতে আপনার সময় লাগে না, ম্যানুয়ালি জমা দিয়ে আসবেন, ভবনে হয়ে যাবে। আবার ওদের সাথে যোগাযোগ করবেন। বিআইএমইটির হেল্প ডেস্কের ছেলেপেলেগুলো খুবই হেল্পফুলদায়ক। তারপরে আপনার ই ভিসা নিয়ে দুবাইতে চলে আসবেন ফ্লাই করে। আসার পরে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে ওই সব কাগজপত্র দেখতে চাইবে, দেখাবেন। কিন্তু দুবাই ইমিগ্রেশন ওই সব বাংলাদেশের কিছুই দেখতে চাইবে না, শুধু ভিসাটা দেখবে, আপনাকে ছেড়ে দিবে, শেষ। সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম, কোন কোম্পানিতে কাজ করছেন, কয় বছরে যাচ্ছেন, কি ভিসা, হয়তো এইসব জিজ্ঞাসা করতে পারে, একটু জেনে রাখবেন। এরপরে দুবাই এসে আপনার পরবর্তী কাজগুলো হচ্ছে আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে রাখবেন। এসেই পরের দিন মেডিকেল দেওয়ার চেষ্টা করবেন, মেডিকেলটা দ্রুত দিলে ভালো হয়। এসে যাতে আপনার জ্বর বা ঠান্ডা এখানে না লাগে,
সেই দিকে খেয়াল রাখবেন। তো সুন্দর একটা সাউন্ড স্লিপ ঘুম দিবেন, খাবার খাবেন ফ্রেশ ভাবে, সুন্দর খাবার খেয়ে মেডিকেলে চলে যাবেন সকালবেলা, পরের দিন মেডিকেল দিয়ে আসবেন। সেক্ষেত্রে আগেই বাংলাদেশ থেকে বারবার আপনার কোম্পানির সাথে কথা বলে আসবেন যে আমার এত তারিখে ফ্লাইট। ওরা তো আপনি তো কথা বলবেনই, ওরা হচ্ছে মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে। তারপরে হয়তো আপনার কোম্পানি অনুযায়ী কবে বায়োমেট্রিক দেয়, যেমন আমার 1 সপ্তাহ লেগেছিল, 1 সপ্তাহের মধ্যে বায়োমেট্রিক দিয়ে দিলেন। বায়োমেট্রিক দেওয়ার পরে হচ্ছে আপনি মেডিকেল দিবেন, মেডিকেলের পরে বায়োমেট্রিক দিবেন। বায়োমেট্রিকের পরে আপনার লেবার কার্ড চলে আসবে। লেবার কার্ড চলে আসার পরে হচ্ছে আপনার কি বলে 2 ইয়ার্সের যে অ্যামিরার্স কার্ড সেটা চলে আসবে। লেবার কার্ডটা কিন্তু একটা প্রিন্টেড ভিসা কপির মতো, ওটা পিডিএফ কপি আপনাকে দিবে লেবার কার্ডটা, ওটা কোনো মানে পিডিএফ কপিটা দিবে। আর অ্যামিরার্স কার্ডটা একটা আমরা যেমন এনআইডি কার্ড যেরকম থাকে ওরকমের একটা এনআইডি কার্ডের মতো দিবে। অ্যামিরার্স কার্ড হলে আপনি আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনি যদি অর্গানাইজেশনে কাজ না করেন, এনওসি নিয়ে অন্য জায়গায় নিজের মতো করে জব সার্চ করে জব করবেন। এই কয়েকটা ধাপ হচ্ছে মূলত আপনার দুবাই হাই প্রফেশনাল ভিসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো আশা করছি আজকের ভিডিওতে আপনি A to Z কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, কি কি স্টেপ ফলো করবেন সেগুলো দুবাই হাই প্রফেশনাল ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাইয়ের বিষয়গুলো বলে দিয়েছি। ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আইডিতে ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।